আজকে একটু হেলদি ওয়েতে সুজি রান্না করেছি। তো এটা খেতে এত মজা হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমার ছেলেও আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে। সো এটা কিভাবে আমি রেডি করি চলেন সেটাই একটু শেয়ার করি। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেন এইখানে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা যখন ভালো মতো মেল্ট হয়ে আসবে তখন এখানে আমি 1 চামচের মতো সুজি অ্যাড করে দিয়েছি। এবার এই সুজিটাকে আমি একটু ভেজে নিব। তো আমি প্রায় 2 মিনিটের মতো সুজিটা ভেজে নিয়েছিলাম। তো সুজিটা ভাজা হয়ে গেলে আমি এখানে মিষ্টি লাউ গ্রেট করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। তো গ্রেট করে নেওয়ার রিজন হচ্ছে এটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্যই আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের মিষ্টি লাউ সুজিটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কড়াইতে অলরেডি লেগে গিয়েছে। সো এই পর্যায়ে কিন্তু আমি দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। আপনারা যারা বেবিকে ফর্মুলা মিল্কটা দেন তারা অবশ্যই এটা পানি দিয়ে রান্না করে লাস্টে হচ্ছে পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধটা অ্যাড করে দিবেন। তো যাই হোক, তারপর আমি হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। তো যাই হোক, আপনারা কে কীভাবে বেবিকে সুজি দেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমি সবসময় ট্রাই করি বেবিকে একটু ডিফারেন্টভাবে খাবারটা দিতে, কারণ বাচ্চারা আজ একই খাবার বারবার দিলে কিন্তু ওদের খাবারে অনীহা চলে আসে। তো সেটা মাথায় রেখে আমি অবশ্যই ট্রাই করি সপ্তাহে 2-1 দিন হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাবারটা দেওয়ার। তো যাই হোক, তারপরে আমি একটা কলাকে ম্যাশ করে নিচ্ছি। একটা কলার হাফ নিয়েছিলাম আমি যেহেতু এই খাবারটাতে চিনি ব্যবহার করিনি, তো সেই জন্য খাবারটা যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্যই আমি হচ্ছে একটা কলাকে ম্যাশ করে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু কলার পরিবর্তে খেজুরও দিতে পারেন, মানে মিষ্টি জাতীয় যে কোনো ফল ব্যবহার করতে পারেন। এমনিতে আমি সবসময় অ্যাভয়েড করি চিনিটাকে, কারণ চিনি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, মানে আমাদের শরীরে চিনির কোনোই প্রয়োজন নাই। সেই জন্য আমি সবসময় ট্রাই করি চিনিটা স্কিপ করে মিষ্টি জাতীয় কোনো ফ্রুটস অ্যাড করার। আর আপনারা একটা বিষয় জানেন কি না আমি জানি না, সেটা হচ্ছে সুজিতে কিন্তু বিন্দু পরিমাণও পুষ্টিগুণ নেই। ডক্টররা ডিরেক্টলি বলে দেয় যে বাচ্চাকে অতিরিক্ত সুজি খাওয়াতে না, কারণ সুজি খাওয়ালে বাচ্চাদের শরীর কিন্তু ফুলে যায়, বাচ্চাদের শরীরে পানি এসে যায়। সো সেই দিক বিবেচনা করে আপনারা সপ্তাহে 2-1 দিন সুজি দিলেও সেটার সাথে হেলদি কোনো ফ্রুটস বা হেলদি কোনো ভেজিটেবলস যদি অ্যাড করেন তাহলে কিন্তু খাবারটা অনেক বেশি হেলদি হবে। এতে বাচ্চার হেলথের জন্য ভালো আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।